আজকে যেটা বিষয়টা দেখে নেব যে ফেব্রুয়ারি মাসে আমার ভিউয়ার্সদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। দেখো, ফেব্রুয়ারি মাসে কিন্তু মানে অনেকের বিয়ের যোগাযোগ হয়ে যাবে, ভালোবাসার জায়গাটা ভালো হবে, ব্যালেন্স করা সম্ভব হবে, রোমান্স হবে। হ্যাঁ, একটুখানি অবস্ট্যাকেল বাধা কিছুটা থাকবে, হ্যাঁ, তবে সেই বাধা কিন্তু তোমাদের কেটে যাবে। ব্ল্যাক ম্যাজিকও তোমাদের কেউ করবে, হ্যাঁ, তোমার আর সম্পর্কে তোমাদের গ্রোথ থাকবে। যতই থার্ড পার্টি থাকুক না কেন, সম্পর্কের মধ্যে দেখো একটা গ্রোথ আছে। ব্ল্যাক ম্যাজিক একটা করবে তোমাদের কেউ, কিন্তু তোমার পার্টনারের যে ভালোবাসাটা সেটা কিন্তু একদম মানে কিপ্টের মতো সে ধরে রাখবে। আর দেখো, অনেক সময় মনে মুখে বডি ল্যাঙ্গুয়েজে কোথাও মানে হাসি থাকবে না, তবে তুমি যেমনটা দেখছো তেমনটা নাও হতে পারে। ভালো দেখলে খারাপ হবে, খারাপ দেখলে ভালো হবে। এবার জয় কিন্তু একটা হবেই হবে। আচ্ছা, এবার বলবো যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে 50% নেবে। দেখো, এটা পার্সোনাল লিডিং নয়, এটা একটা জেনারেল লিডিং। যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা ততটাই নেবে। আচ্ছা, যারা নতুন ভিউয়ার্স হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। আর 9:30 থেকে 10টার মধ্যে তুমি আমার লাইভে যুক্ত হতে পারবে। ঠিক আছে, চলো বেশি কথা না বলে পরের ব্যাপারটা দেখে নিই, যেটা হচ্ছে যে কেরিয়ার ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে। দেখো, একটা ক্লিয়ার কমিউনিকেশান কিছু একটা হবে, তবে ডিপ ডিপ্রেশনও থাকবে। তবে কেরিয়ার ভালো জায়গায় হবে, কিন্তু কোনো কিছু থেকে তুমি কেরিয়ারে ভাবছো তুমি এফর্ট অনেক দিয়েছো, সেখান থেকে বোধহয় উল্টো দিক থেকে তুমি কোনো এফর্ট পাওনি। এবার সেখানে কি হবে, তুমি ক্লান্ত শ্রান্ত হয়ে একটু মানে নুয়ে পড়বে তুমি, আর মানে মনে হবে যে এই জায়গাটা আমি বয়ে নিয়ে যেতে পারছি না। তবে ব্যালেন্স করতে হবে তোমাকে। আর 7 চক্রা কিন্তু অনেকের ব্লকেজ থাকবে, সেই ধ্যান প্রাণায়াম তোমাদের করতে হবে। আচ্ছা, এবার দেখো যে ফেব্রুয়ারি মাসে তুমি যদি কিছু কেরিয়ারের বিষয় তুমি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাও, সেটা কিন্তু মানে সফল হবে। হ্যাঁ, আর বিদেশ যাত্রারও অনেকের যোগ থাকবে, আর স্থান পরিবর্তন হবে। আর হচ্ছে স্থান পরিবর্তন হবে, আর জন্মস্থান থেকে অনেকটা দূরে তোমাকে যেতে হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে কোনো পুরনো সার্কেল এন্ড করে নতুনের দিকে তোমাকে যেতে হবে। আর হচ্ছে সেখানে তোমাকে প্রচুর এফর্ট দিতে হবে, আর শকুনের দৃষ্টি দিয়ে তোমাকে দেখে কাজ করতে হবে। কিন্তু কেরিয়ারে একটু প্রচুর পরিমাণে এফর্ট না দিলে কিন্তু কেরিয়ার কিন্তু গ্রোথ করতে পারবে না। কেরিয়ারে প্রচুর কিন্তু এফর্ট দিলে তবে কিন্তু কেরিয়ারটা সূর্যের মতো আলোকিত হবে। আচ্ছা, এবার ইকোনমি কন্ডিশান কেমন থাকবে একটুখানি দেখে নিই। যারা মোটামুটি ভালো কাজকর্ম করছো তাদের কি ইকোনমি কন্ডিশানটা কি সেরকম স্টেবল থাকবে, বা যারা মোটামুটি একটা কাজকর্ম করছো তাদের কি ইকোনমি কন্ডিশনটা স্টেবল থাকবে। একটু উদাস নিরাশ ভাব থাকবে দেখো, কিন্তু সূর্য উঠবে। সোজা পথে হাঁটো ডিয়ার, তোমরা বেঁকা পথে হেঁটো না, তাহলে কিন্তু খাদে পড়ে যাবে। দেখো, ইউনিভার্স জানেন কিন্তু তুমি সোজা পথে হাঁটছো না, তাই জন্য ইউনিভার্স তোমাকে তো দূত পাঠিয়ে দিচ্ছে। আর ইউনিভার্স জানেন তোমার কিন্তু মানে ইকোনমি কন্ডিশানে তোমার কিছু মানে নিউজ আসছে, ভালো কিছু টাকা পয়সার কোথা থেকেও গ্রোথ হবে, কিন্তু তোমার কাছে অনেক কিছু আছে, সেটাকে তুমি নষ্ট করে ফেলো না বেঁকা পথে হেঁটে। এবার দেখো, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মধ্যে নিশ্চয়ই রয়েছে। ইকোনমি কন্ডিশানে তুমি ভালো কিছু চাকরির কোনো অফার তোমার কাছে আসবে। আর কেউ মাতৃস্থানীয় কেউ কিন্তু তোমার টাকা পয়সার প্রবলেম ঘটিয়ে দিতে পারে। আবার সেইখান থেকে তুমি 9 মাসের মধ্যে কিন্তু উঠে দাঁড়াতে পারবে, দাঁড়িয়ে কিন্তু তুমি তোমার ইকোনমিক জায়গাটা কিন্তু তুমি ঠিক করতে পারবে। তাহলে বুঝতে পারলে কি, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই কিন্তু নেবে। আর এটা তোমরা মানে কার সাথে কতটা রেজোনেট করলো আমাকে বলবে, আর একটু শেয়ার করে দেবে। শেয়ার করে দিলে কি হবে, তাহলে তোমার হচ্ছে যাদের কাছে পৌঁছচ্ছে না তাদের কাছে পৌঁছে যাবে, তারাও জানতে পারবে তাদের ফেব্রুয়ারি মাসের লাভ লাইফ, তাদের কেরিয়ার, তাদের ইকোনমি কন্ডিশনটা
কেমন থাকবে, আরও কি কোন বিষয়ের ওপর তোমরা জানতে চাইছো আমাকে বলবে, আমি সেই বিষয়ের ওপর তাহলে ভিডিও করতে থাকবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।